This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি মঞ্জিরা এবার চলে আসছি ডাবল স্পেশালের দ্বিতীয় পর্বে, যেখানে গদবাঁধা কোনো খবর নয়, বরং খবরের ভেতরের খবর থাকে আর চূড়ান্ত তথ্য থাকে, যা আপনার চিন্তাভাবনাকে একেবারে বদলে দেয়। দেখুন, গপ্পের নতুন ঠেক একেবারে দেশীয়, জোহো আর আরাত্তাই, এই নিয়ে কিন্তু তুঙ্গে এই মুহূর্তে চর্চা। আপনার আমার সুবিধা কতটা হবে এক্ষেত্রে? তথ্য বেহাত হওয়ার ভয় কি আদৌ থাকছে? আবার এই নিয়েও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। সব বলবো আজকের স্পেশাল দেশি গপ্পের ঠেক। আড্ডা, মানে সেই কফি হাউসের আড্ডা অনেকদিনই নেই। উত্তর কলকাতার রকের আড্ডা বা চায়ের দোকানের থেকেও প্রায় উধাও। এখন কথাবার্তা হয় আমাদের কোথায়? সোশ্যাল মিডিয়ায়। মনে আছে অর্কুটের কথা? অর্কুট হারিয়ে গিয়েছে, তাও প্রায় বছর 11 হয়ে গেল। এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর এক্সের দুনিয়া। এখন ফেসবুক বা এক্সে খবর ব্রেক করেন রাষ্ট্রপ্রধানরাই। সোশ্যাল মিডিয়াও রাষ্ট্রপ্রধানদের কাছে একটা দাদাগিরির জায়গা। 2021 সালে ডোনাল্ড ট্রাম্পকে বের করে দেয় টুইটার, আর তারপর ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া তৈরি করেন, নাম ট্রুথ সোশ্যাল। এরপর এখন ট্রুথ সোশ্যালেই সব পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। এসব দিক থেকে অনেক এগিয়ে কিন্তু চীন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ চীনে কিন্তু ঢুকতে পারেনি, বদলে উইচ্যাট, সিনা, ওয়েইবো, টিকটক, বিলিবিলির মতো নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাপ চলে কিন্তু চীনে। এবার ভারতও কি সেই পথেই হাঁটছে? দেশি সোশ্যাল মিডিয়া জোহো এবং আরাত্তাই সমর্থন এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকারও। জোহোয়ে ইমেল আইডি খুলে ফেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, আর শুরু হয়ে গিয়েছে রাজনীতিও। আত্মনির্ভর ভারতের জন্য তো আরো অনেক কিছু করা যায়। একটা ইমেল আইডিকে পরিবর্তন করে আত্মনির্ভর হওয়া যায় না। একাধারে এই আত্মনির্ভর ভারতটা পলিটিক্যাল গিমিক, আর অন্যদিকে আত্মনির্ভর ভারত বলে আসলে আমাদের আশঙ্কা যে এখানে নিশ্চিতভাবে পার্সোনাল মনিটরিং এর কথা ওনারা ভাবছেন। আমরা সব কিছুতে স্বদেশি যে চিন্তাভাবনা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তাতে আমরা চেষ্টা করছি যে আমাদের ভারতবর্ষের স্বদেশি আইটির ক্ষেত্রেও আমরা স্বদেশি জিনিস ব্যবহার করার চেষ্টা করি। এতদিন অ্যাভেলেবেল ছিল না, এখন অ্যাভেলেবেল হয়েছে। আমিও করেছি, আমি 3-4 দিন আগেই করে ফেলেছি। আজ জাতীয় ডাক দিবস, আর দিনটা আছে, কিন্তু চিঠি চাপাটির দিন সেটা ফুরিয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপের দিনও কি এবার ফুরিয়ে যেতে পারে? জনপ্রিয় আমেরিকান সংস্থার জায়গা কি নিতে পারবে এই দেশীয় জোহো বা আরাত্তাই? ক্ষমতায় এসেই মেক ইন ইন্ডিয়া কর্মসূচি নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর এলো আত্মনির্ভর ভারত প্রকল্প। এখন নিয়ম করে স্বদেশি পণ্য কেনার উপর জোর দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मैं चाहता हूं देश में ऐसे व्यापारी आगे आए, ऐसे दुकानदार आए कि हाँ स्वदेशी माल बिकता है, वो बोर्ड लगा रहे हैं, हम स्वदेशी का गर्व करने लगे। প্রধানমন্ত্রী পথে হেঁটে দেশি ইমেল আইডি খুলে ফেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সংস্থার নাম জোহো, তাদেরই তৈরি জোহো মেল। সেপ্টেম্বরে জোহো মেলকে আপন করে নিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুধু জিমেলের বদলি নয়, ভারতীয় সংস্থা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপের দেশি সংস্করণও, নাম আরাত্তাই। দেশি সোশ্যাল মিডিয়ার দরকার হলো কেন? বিশেষজ্ঞরা বলছেন শুধু বাণিজ্য নয়, দেশের স্বার্থেই প্রয়োজন দেশি সোশ্যাল মিডিয়া। গভর্নমেন্ট এটা ভাবতে শুরু করেছে, যেটা ইন্ডিয়ার যে যত মানুষ, সাধারণ মানুষ বা যারা এখন আমরা এখানে বাস করি, তাদের ডেটা সিকিউরিটির কথা মাথায় রেখে। কারণ আমরা এমন হয়ে গেছে, আমরা কম পয়সায় বিভিন্ন চাইনিজ প্রোডাক্ট ইউজ করছি, বিভিন্ন দেশের নানা রকম প্রোডাক্ট ইউজ করছি। আমি যে সামান্য একটা হোয়াটসঅ্যাপে একটা মানুষের সাথে কথা বলছি, তার তো একটা কন্ট্রোল টিম রয়েছে, সেটা তো দেশের বাইরে। যদি আমরা যত বেশি অন্যান্য রাষ্ট্রের, মার্কিন যুক্তরাষ্ট্র কেন, অন্যান্য রাষ্ট্রের উপরেও যত আমাদের এই ধরনের দেখুন কমিউনিকেশন টেকনোলজিটা নির্ভরশীল হয়ে উঠবে, তত বেশি আমরা তাদের শর্তে
নানা ধরনের মার প্যাঁচে পড়তে পারে। এবং সেই আত্মনির্ভরতাটা কিন্তু শুধুমাত্র কৃষি ক্ষেত্রে বা শুধুমাত্র ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নয়, সার্ভিস সেক্টরের আত্মনির্ভর হওয়াটা কিন্তু খুব দরকার। এবং আমার মনে হয় ভারত এদিকেই এগোচ্ছে এবং কোনো রকম ভাবে যেই আমেরিকার যেই বুলিং যে বুলিং অ্যাটিটিউডটা আছে, যেটা সবসময় আমেরিকা সব ক্ষেত্রেই অ্যাপ্লাই করার চেষ্টা করে, এই বুলিং অ্যাটিটিউড কিন্তু আর আমার মনে হয় ভারতের ক্ষেত্রে আর খাটবে না। সেপ্টেম্বরে জেন জি বিক্ষোভে উত্তাল হয়েছিল নেপাল। বিক্ষোভে আমেরিকার মদত, এই সন্দেহে ওলি সরকার আমেরিকার অ্যাপ নিষিদ্ধ করে দেয়। এই আশঙ্কা ভারতের ক্ষেত্রেই সত্যি বলছেন বিশেষজ্ঞরা। আমেরিকা যে হিসেবে এখন ভারতবর্ষকে শত্রু হিসেবে গণ্য করছে, আমি বলবো এটা একটা আশঙ্কার জায়গা। তাহলে নেক্সট লোকসভা ইলেকশনের আগে কিন্তু এই যত ভার্সনের কথা আমরা বলছি, যত সোশ্যাল প্ল্যাটফর্মের কথা বলছি, তারা কিন্তু এমন কিছু প্রযুক্তিগত কৌশল আনবে যেখানে হয়তো তারা অ্যান্টি গভর্নমেন্ট ক্যাম্পেনিং চালু করবে বা তারা হয়তো মদত দেবে। তো সেইগুলো হয়তো আমাদের বর্তমান সরকার, তার ইন্টেলিজেন্স, তারা হয়তো এটা আমি বলবো সেই আশঙ্কার জায়গাটা তারা হয়তো ধরতে পেরেছে, সেই জন্য একটা স্বদেশি ভার্সন আনা। অর্থাৎ সোশ্যাল মিডিয়া দেশি হলে লাভ অনেক, কিন্তু দেশি সোশ্যাল মিডিয়া সুরক্ষিত হবে তো? ব্যক্তিগত চ্যাট বেহাত হয়ে যাবে না তো? ওয়ার্ল্ড ওয়্যার যদি হয় পরে সেটা ডেটা নিয়ে হবে, মাউস আর কিবোর্ডের মাধ্যমে। আমরা প্রোডাক্টটা ইউজ করছি ইন্ডিয়ান বা কিছু, কিন্তু সেই কোম্পানির যে কন্ট্রোল বা পলিসি সেটা যদি গভর্নমেন্ট ম্যানেজ না করে, সেই যদি ডেটাটা আবার অন্যান্য অ্যাপ্লিকেশন যেগুলো আমরা ইউজ করি, বিদেশি প্রোডাক্ট বা যা কিছু যেগুলো ফিচার্স ইউজ করি, সেইগুলোর মতো যদি আবার বাইরে চলে যায়, তখন এটা প্রবলেমেটিক। সেই সেমই হলো। অর্থাৎ জোহর ঘাড়ে গুরু দায়িত্ব মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকগুলো কথা তো শুনলেন, কিন্তু এই জোহো মেল খুলবেন কিভাবে, সুবিধাই বা কি, হাতে কলমে দেখিয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। জোহো মেলে যদি আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়, তাহলে যেতে হবে zoho.com মেল সাইন আপ এই অপশানে। এখানে যাওয়ার পর প্রথমেই কিন্তু এইরকম একটা প্রিসেট খুলবে, যেখানে নাম, ইমেল আইডি, পাসওয়ার্ড এবং ফোন নম্বর দেওয়া যাবে। ধরা যাক আমি আমার নামটা দিলাম, তারপরে দিলাম ইমেল আইডি, তারপর দিতে হবে পাসওয়ার্ড। একটু কঠিন পাসওয়ার্ড কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু সেটা নেবে না। তারপরে দিতে হবে একটা যে কোনো ফোন নাম্বার। টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করে ফ্রিতে সাইন আপ করা যাবে। আর সাইন আপ করলেই কিন্তু ওটিপি আসবে আমার মোবাইল নাম্বারে। ওটিপি চলে এসছে অলরেডি। ওটিপি ভেরিফাই করার পরেই কিন্তু মেল আইডি ক্রিয়েট হয়ে যাবে, এবং সেখানে কি মেল আইডি হবে সেটাও কিন্তু আপনি সাজেস্ট করতে পারবেন, বা জোহোও কিন্তু আপনার একটা মেল আইডি সাজেস্ট করে দেবে। এবার এখানে কি কি করা যাবে, এখানে কিন্তু মেল লাইট নেওয়া যেতে পারে, যেটা 75 টাকার বিনিময়ে হবে। মেল প্রিমিয়াম নেওয়া যেতে পারে, যেটা 199 টাকার বিনিময়ে হবে। ওয়ার্ক প্লেসের জন্য কিন্তু স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল ইমেল আইডি পাওয়া যাবে। এবং এই মেল আইডিগুলোর জন্য মান্থলি নাকি ইয়ারলি কোন ধরনের মেল আইডি আমি নিচ্ছি সেই অপশানও থাকছে। এবং 15 দিনের ফ্রি ট্রায়ালও নেওয়া যেতে পারবে, যেখানে কোনো কিন্তু অপশান লাগছে না। এই পুরোটাই কিন্তু কর্পোরেট মেল আইডিগুলোর ক্ষেত্রে। প্রাইভেট মেল আইডিগুলোর ক্ষেত্রে কিন্তু এই অপশান লাগবে না। অর্থাৎ যে কেউ চাইলে, এই যে এখানে দেখাচ্ছে ওয়েলকাম সুমন মহাপাত্র, অর্থাৎ আমি কিন্তু জোহো মেলকে অ্যাক্সেস করতে পারছি এখন, যেহেতু আমার এটা পার্সোনাল মেল আইডি। জোহো মেলে নাম্বার অ্যাড করার পরে কিন্তু এভাবে ইউজার নেমও সেট করা যাবে, আর যেটা হবে @zohomail.in। জোহো মেল কিন্তু জিমেলের মতোই কাজ করে। এখানেও কিন্তু যেভাবে জিমেলে কোনো ফাইল অ্যাটাচ করে পাঠানো যায়, এখানেও কিন্তু আপ টু 1 GB ফাইল অ্যাটাচ করা যায়। এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে জোহো মেলের, এখানে কিন্তু কোনো অ্যাড আসে না। জোহো মেল তো দেখলেন, এবার হোয়াটসঅ্যাপের চেয়ে কি জনপ্রিয় হতে পারবে? আর তাই নিজেরাই দেখে নিন। জোহো মেলেরই, জোহো কর্পোরেশনেরই একেবারে হোয়াটসঅ্যাপের মতন আরেকটি অ্যাপ রয়েছে, যেটা মোবাইলে ইনস্টল করা যায়, যেটা হোয়াটসঅ্যাপের বিকল্প হয়ে উঠতে পারে। নাম হচ্ছে আরাতাই। অ্যাপ স্টোরে গিয়ে আপনারা যদি আরাতাই লেখেন, তাহলে কিন্তু এরকম একটা মেসেঞ্জার আসবে। খুললে এই প্রিসেট আসবে, সেখানে প্রথমে আপনাকে করতে হবে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এটা করার পর আপনার কাছে মোবাইল নাম্বার চাইবে। আমি আমার মোবাইল নাম্বার দিলাম। এই মোবাইল নাম্বার দেওয়ার পরে খুব স্বাভাবিকভাবে ভেরিফিকেশান কোড যাবে মোবাইলে। সেই ভেরিফিকেশান কোড চলে এসছে আমার কাছে, আপনারা দেখতে পাচ্ছেন আরাতাই কোড। সেটা আমি দিলাম, ভেরিফাই করলাম। ভেরিফাই করার পরে নাম দেওয়া যাবে, যেভাবে হোয়াটসঅ্যাপে আমরা নাম দিই, আমি আমার নাম দিচ্ছি। তারপরে
কিন্তু আরাতাই আপনার কন্ট্যাক্টসের অ্যাক্সেস চাইবে, অর্থাৎ কারা কারা আরাতাইতে আছে এটা আপনি জানতে পারবেন এইটা অন করলে। আমি এটা করলাম, তারপর কিন্তু আমি কন্ট্যাক্টসের অ্যাক্সেস আরাতাইকে দিলাম। আরাতাই নোটিফিকেশান পাঠানোর অ্যাক্সেস চাইছে, যেভাবে হোয়াটসঅ্যাপেও কোনো অ্যাপ চায় সেটা আমি তাকে দিলাম। এরপরেই কিন্তু আরাতাই ওপেন হয়ে গেল। এই আরাতাইতে আমরা কি কি পাবো? প্রথমত কল করার সুবিধা পাবো, যেভাবে হোয়াটসঅ্যাপে আমরা কাউকে ফোন করতে পারি তেমন কিন্তু আরাতাইতেও যে কাউকে ফোন করা যাবে। তার সাথে সাথে ভিডিও কলও করা যাবে, এখানে কিন্তু ভিডিও কলের অপশানও রয়েছে। এবং কারা কারা আরাতাইতে আছে সেটাও কিন্তু আমাকে এখানে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে। এছাড়া পাবো কি? এছাড়া পাবো হচ্ছে স্টোরিজ অ্যাড করার সুযোগ। আরাতাইতেও কিন্তু হোয়াটসঅ্যাপের মতন স্টোরিজ অ্যাড করা যায়। এই যে এটা আরাতাই স্টোরি, যেভাবে হোয়াটসঅ্যাপে হয়, এখানে প্রাইভেসির কথা বলা হচ্ছে, রেকর্ড করা যাবে, পাঠানো যাবে কাউকে। আরাতাই মিটিংও হবে, যেভাবে হোয়াটসঅ্যাপে আমরা ভিডিও কল করতে পারি, মিটিং অ্যারেঞ্জ করতে পারি। এছাড়া যেটা করা যাবে সেটা হচ্ছে কোনো মিটিং স্কেডিউল করা যাবে, নিউ মিটিং, জয়েন্ট মিটিং, স্কেডিউল মিটিং, এগুলো তো থাকবেই। এছাড়া থাকবে টেক্সট করার সুযোগ, যে কাউকে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপের মতোই টেক্সট করা যাবে, ব্লক করা যাবে, অ্যাড করা যাবে। মিডিয়া ফিচারে যদি আমরা যাই, এখানেও কিন্তু একেবারে হোয়াটসঅ্যাপের মতন এই যে আমার ছবির অ্যাক্সেস আমি ওকে দিলাম, এখান থেকে কিন্তু ইমেজ সিলেক্ট করা যাবে। এভাবে কিন্তু হোয়াটসঅ্যাপের বিকল্প হয়ে উঠতে পারে আরাতাই। বেলডাঙ্গায় 2 ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে সকালে। দিঘির পাশে ব্যাগ দুটি পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। উদ্ধার করা হয় 2 ব্যাগ ভর্তি বোমা। বিকেলে বম্ব স্কোয়াড সেগুলি নিষ্ক্রিয় করে। বেলডাঙ্গায় 2 ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার সকালে। দিঘির পাশে ব্যাগ দুটি পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। উদ্ধার করা হয় 2 ব্যাগ ভর্তি বোমা। বিকেলে বম্ব স্কোয়াড সেগুলি নিষ্ক্রিয় করে।